ডিসপ্লে কানেক্টর মডিফাই অথবা B2B কানেক্টর মডিফাই, যে কোনো ধরনের ডিসপ্লে কানেক্টর অথবা B2B কানেক্টর মডিফাই করে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি শেয়ার দিয়ে অলে রাখুন। ইনশাল্লাহ আজকের পর থেকে কানেক্টর নিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। তো কানেক্টরটি চেঞ্জ করতে করতে মনের দুঃখের একটা কথা বলি। 7 থেকে 5 মাস আগের ঘটনা। আমি একটা ডিসপ্লে কানেক্টর কিনতে গিয়েছিলাম হল মার্কেটের কোনো একটা কানেক্টরের দোকানে। ওই দোকানটাতে মূলত কানেক্টরে বিক্রি করে থাকে আর কিছু সেট খোলা মাল বিক্রি করে থাকে। তো ডিসপ্লের কানেক্টরের দাম জিজ্ঞেস করায় উনি আমাকে ওই কানেক্টরটার দাম 250 টাকা বলাতে আমি আর কানেক্টরটা না নিয়ে এসে পড়ি। তো কানেক্টরটা আমার প্রয়োজন বিধায় আমি 2 থেকে 3 দিন পর আবার কানেক্টরটা জন্য ওই দোকানে আবার যাই। যাওয়ার পরে বললাম যে ভাই ওই কানেক্টরটা দেন। তো এইবার বললাম যে ভাই কানেক্টরের দাম কত দিবে। এবার আমার কাছে সে আরও 50 টাকা বাড়িয়ে 300 টাকা দাম চায়। তো আমি বললাম যে ভাই আপনি তো ওই দিন আমার কাছে 250 টাকা চাইছেন, তো এখন আপনি 50 টাকা বাড়তি চাওয়ার কারণ কি? বলো না না আমি তো 300 টাকাই চাইছি, এগুলো সবখানে 300 টাকা আপনি নেবেন কিনা বলেন। তার মানে উনি আমাকে আগে মার্ক করে রাখছে, জানে কোথাও পাই নাই, আর আবার যাওয়াতে উনি আমার কাছে আরও 50 টাকা বাড়তি চাইছে। তো এক প্রকার বাধ্য হয়ে কানেক্টরটা আমি নিয়ে নেই। তো দোকানে এসে কানেক্টরটা লাগাতে গিয়ে দেখি অ্যাকচুয়ালি যে কানেক্টরটা উনি দিয়েছে আমাকে আসলে সেই কানেক্টরটা ওই মোবাইলের কানেক্টরটা না, ওই কানেক্টরটা বড় হয়। তো ভাই সে যে একটা ডাকাইত, আমি কিন্তু তাকে আগে থেকেই চিনি। তারপরেও ওই দিন বাধ্য হয়েই কানেক্টরটা আনি। তো শুধুমাত্র শেপ মিললে যে কোনো ধরনের কানেক্টরকে আপনি মডিফাই করে নিতে পারেন। আর অবশ্যই ওই ডাকাতকে চিনে থাকলে ওই ডাকাতের নাম কমেন্ট বক্সে বলে যাবেন।